বাচ্চার এক মাথা ভর্তি ঘন কালো চুল প্রত্যেকটি মায়েরই কাম্য, কিন্তু মায়েরা একদম আফটার ডেলিভারি বাচ্চার মাথার বা চুলের সেরকম যত্ন নিতে না পারার কারণে চুল কিন্তু পাতলা হয়ে যায়। পরে মায়েরা কি করে, বড় হলে বারবার ন্যাড়া করে করে চুল ঘন করার একটা টেন্ডেন্সি মায়েদের মধ্যে দেখা যায়। কিন্তু প্রথম থেকে যদি যত্ন নেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চার মাথায় ঘন কালো একগোছা চুল হবে। তো তারই 3টে বিজ্ঞানসম্মত উপায় আজকে বলবো। প্রথম যেটা বলবো সেটা হলো, বাচ্চা জন্মানোর পরপর আমরা মায়েরা অনেকেই ভয় পাই যে বাচ্চার মাথায় চিরুনি দিতে ভয় পাই, কিন্তু ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী বাচ্চা জন্মের 2 সপ্তাহ পর থেকে তার মাথায় নরম দাঁতের বা নরম ব্রাশের যে বাচ্চাদের উপযোগী যে চিরুনি, সেই চিরুনি দিয়ে আঁচড়ালে তার মাথার যে রক্ত চলাচল অর্থাৎ ব্লাড সার্কুলেশন ভালো হবে এবং চুলের গ্রোথটাও কিন্তু ভালো হবে। তাই শুনতে অবাক লাগলেও বাচ্চার জন্মের 2 সপ্তাহ পর থেকে আলতো করে দিনে 2 বার থেকে 3 বার তার মাথায় আপনি চিরুনি করে দেবেন, অর্থাৎ চুলটা আঁচড়ে দেবেন, যেটুকু চুল থাকবে সেটুকুই। তাহলে তার মাথার ব্লাড সার্কুলেশন অর্থাৎ রক্ত সঞ্চালন ভালো হবে, তার সাথে সাথে তার চুলটাও কিন্তু বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত যেদিকে নজর না দিলেই নয় সেটি হলো চুলের তেল। একদম বাচ্চার জন্মের পর থেকে ডাক্তারবাবু যবে থেকে সাজেস্ট করবেন তবে থেকে বাচ্চার মাথায় অলিভ অয়েল যদি টানা লাগানো যায়, অর্থাৎ বাচ্চা যত বেড়ে উঠছে আমি তার মাথাতে অলিভ অয়েল ভিন্ন অন্য কোনো তেল ব্যবহার করব না, সেক্ষেত্রে বাচ্চার চুল ঘন হবে এবং অবশ্যই কিন্তু কালো হবে। তবে এখানে আরও একটি কথা বলার আছে যে অলিভ অয়েল যদি না পাওয়া যায় বা কারো সামর্থ্য না হয়, সেক্ষেত্রে পিওর কোকোনাট অয়েল অর্থাৎ কোল্ড প্রেস কোকোনাট অয়েল বা তার সঙ্গে একদম ঘানি ভাঙানো খাঁটি যে সরিষার তেল, সেই তেলগুলোই কিন্তু আপনি এর পরিবর্তে লাগাতে পারেন। তবে সেটি পিওর হতে হবে এবং তার মাথায় কিন্তু এটা লাগাতে হবে। তৃতীয়ত যেটির দিকে অবশ্যই ধ্যান দিতে হবে সেটি হলো মাথার ত্বক পরিষ্কার রাখা। সন্তান জন্মের পর মাথার ত্বক যদি ঠিকঠাক পরিষ্কার না হয় তাহলে কিন্তু ক্র্যাডেল ক্র্যাপ দেখা যায়, যেটা ফাঙ্গাল ইনফেকশন এবং নোংরা ময়লা জমে সেটা হতে পারে। অনেকে আবার মায়ের পেটের থেকেও এটা বিভিন্ন হরমোনাল চেঞ্জের জন্য হয়ে থাকে। তো এই ক্র্যাডেল ক্র্যাপ যেন সন্তানের মাথায় না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য সপ্তাহে অন্তত 1 দিন, সম্ভব হলে 2 দিন বাচ্চার মাথায় যে বাচ্চার উপযোগী শ্যাম্পু অর্থাৎ ডক্টর প্রেসক্রাইব করা বেবি শ্যাম্পু দিয়ে তার মাথাটি ভালো করে ওয়াশ করে দেবেন। এবং ক্র্যাডেল ক্র্যাপ দূর করার জন্য আর কি কি করা যেতে পারে সেটা নিয়ে অলরেডি আমার একটি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, একবার দেখে নিতে পারেন। যদি কোনো পুচকের মাথায় ক্র্যাডেল ক্র্যাপ হয়ে থাকে তাহলে সেই পন্থা অবলম্বন করলে খুব দ্রুত কিন্তু ক্র্যাডেল ক্র্যাপ থেকে নিরাময় পাবেন। এবং ক্র্যাডেল ক্র্যাপ না হলেই সন্তানের মাথায় সঠিক পরিমাণে শ্যাম্পু করা হলেও কিন্তু তার মাথা ভর্তি ঘন কালো চুল গজিয়ে উঠবে। তাহলে সন্তানের মাথায় ঘন কালো চুলের যে চিন্তা বা দুশ্চিন্তা সেটা দূর করার জন্য ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পাশে থাকবেন, পুচকেটার খেয়াল রাখবেন, সাথে সাথে নিজেরও খেয়াল রাখবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।